আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে রুটি বানিয়ে নিচ্ছি। যদিও এখন আমার পেজের এবং ভিডিওর রিচ হয় না এবং ভিউও হয় না ওইরকম। ভাবছি যে আর ব্লগ করব না। ব্লগিং ছেড়ে দিব, জাস্ট জারিফ আর জাবেরের রিলস দিব। এত কষ্ট করে ভিডিও করে যদি ভিউ না হয়, রিচ না হয়, তাহলে ব্লগ করার ইচ্ছেটাই মরে যায়। তো যাই হোক, আমি ওদেরকে নাস্তা খাইয়ে বারান্দায় চলে আসলাম ওদেরকে খুঁজতে খুঁজতে। ওরা এখানে বারান্দায় ছিল। বারান্দায় এসে দেখি আমার মশরুজ গাছে দুই কালারের ফুল ফুটেছে। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে গোলাপি কালার, গোলাপির ভিতরে সাদা। এখানে 20 কালারের মশরুজ আছে। যখন মানে সবগুলো একসাথে ফুটবে তখন অনেক সুন্দর লাগবে। তো আমি ওদের সকালবেলা আমরা রুটি খেয়েছি, ও সেইখান থেকে একটা করে রুটি, দুইজনকে 2টা রুটি খাইয়ে দিয়েছিলাম তরকারি দিয়ে। তো এখানে ভাবলাম যে ওদেরকে আরেকটু নাস্তা দিই। এখন হচ্ছে 10:30 বাজে। তো ওদেরকে আমি একটা ধুন্দুর কুচি করে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিম ভাজার মতো এটা করে ভেজে দিব। মানে বাচ্চাদেরকে সবজি খাওয়ানো ট্রাই করি আর কি সবসময়, সেটা বিকেলের নাস্তায় হোক বা সকালের নাস্তায় হোক। তো সকালে যেহেতু ওদেরকে আমি সেরেলাক দেই অথবা আমরা ভাত খেলে ভাত দিই, রুটি খেলে রুটি দেই। আজকে ওরা একটা রুটি খেয়েছে, এজন্য ভাবলাম যে ওদেরকে আরেকটু নাস্তা দেই। 10:30 বাজে এখন। তো ওদেরকে সুন্দর করে ডিমটা ভেজে আমি কেটে কেটে পিস করে দিয়ে দিলাম। ওদেরকে সব কিছু একদম খাবারের উপযুক্ত করে দিতে হয়। সব কিছু ধরেন আস্ত একটা পিঠা দিলাম, সেটা ওরা ছিঁড়ে ছিঁড়ে খাবে। ওইটার চেয়ে আমি ওদেরকে ছিঁড়ে ছিঁড়েই দিই, ওরা জাস্ট একটা নেয়, একটা মুখে দেয়, এরকম করে ওরা খেয়ে ওঠে। তো জারিফার জাবের বারান্দায় ছিল, আমি ওদেরকে ডাকলাম। ওরা একদম মানে মুরগির খাবার নিয়ে মুরগিকে টক টক করে ডাকলে যেমন মুরগিগুলো দৌড়ে চলে আসে, এরকম করে দৌড়ে চলে আসলো। ওদেরকে বললাম যে এখানে সুন্দর করে বসো। আর জাবের মাশাআল্লাহ, ও সব সময় বসার সাথে সাথে বল বিসমিল্লাহ, এরকম করে বলবে। কারণ আমি মানে দিনের বেলা কত কোটিবার বিসমিল্লাহ বলি, এটা শুধু আল্লাহই জানে। মানে ঘুম থেকে উঠার সময়, বিছানা থেকে উঠার সময় বিসমিল্লাহ বলি, বসার সময় বিসমিল্লাহ বলি, একটা প্লেট ধরলে বিসমিল্লাহ বলি, গ্লাস ধরলে বিসমিল্লাহ বলি। মানে সব সময় বিসমিল্লাহ বলি ওদেরকে শুনিয়ে শুনিয়ে জোরে জোরে, যেন ওরাও বুঝতে পারে যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলতে হয় এবং শেষ করার পর আলহামদুলিল্লাহ বলি। ওরাও ভাত খাওয়ার পর আম্মুনিন্না বলে, যেহেতু ওরা ছোট, আলহামদুলিল্লাহ সুন্দর করে স্পষ্টভাবে বলতে পারে না। তো ওদেরকে আমি এগুলোকে দিয়ে দিলাম, ওরা খুব সুন্দর করে খেয়ে নিল। তারপর তেল দিয়ে ভাজা হয়েছিল, যেহেতু ওরা খেয়ে পুরো শরীর তেল দিয়ে ভরে ফেলেছে। আর জাবের তো একটা নিয়ে মুখে খাবে আর রানের মধ্যে ডলতে থাকবে হাতগুলো। তো ওদেরকে আমি গোসল করিয়ে দিলাম। গোসল করে এখানে জারিফ আবার টুক্কা মুসলিমের মতো একটা টুপি পরেছে ওর বাবার। তারপর রান্না করে ফেলেছিলাম। আজকে কারেন্ট ছিল না, মোবাইলের চার্জও ছিল না, এই জন্য একটু একটু করে আমি ভিডিও করেছি। সকাল থেকে ধরে কারেন্ট চলে গেছে। আর এদিকে আমি গরম ভাত জাবেরের মুখে দিয়ে দিয়েছি, জাবের করে আছে। তারপরে আমি আবার একটু ফু দিলাম। তারপর দুইজনকে ভাত খাইয়ে দিলাম। আর আজকে ওদের জন্য সুরমা মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর আমাদের জন্য সুরমা মাছ দিয়ে তরকারি রান্না করেছি, আর হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে ঢেঁড়স রান্না করেছি। আজকে রান্নার ভিডিওটা করা হয়নি, কারণ রান্নার ভিডিও করতে গেলে মোবাইল বন্ধ হয়ে যেত। আর সকাল থেকে যে কারেন্ট থাকবে না সারাদিন, এটা আমিও জানি না, জানলে আগে থেকে মোবাইল চার্জ করে রাখতাম। তো এই তো 2 কুকরুশ পাখিকে ভাত খাইয়ে দিলাম। ওদের এবারের চুল কাটাগুলো একদমই সুন্দর হয় নাই, কারণ ওরা এবার এত বেশি নাড়াচাড়া করেছে। আর অতিরিক্ত গরম ছিল, যেই কারণে ওদের শরীরে চুল পড়ার কারণে ওরা একদম বিরক্ত হয়ে গেছিলো। তো যাই হোক, ওদেরকে ভাত খাইয়ে নিলাম। ভাত খাওয়ানোর পর এখন ওদেরকে ঘুম আনাবো। এখন হচ্ছে আমার টেনশন যে চার্জার ফ্যানেরও চার্জ শেষ হয়ে গেছে, ওদেরকে আমি ঘুমটা কিভাবে আনাবো মানে বাতাসে। তো জাবের আবার এমনিতে ফ্যানের বাতাসেই ঘেমে যায়। এই যে ওদেরকে ঘুম আনিয়েছি, এখানে দেখুন মানে জাবের কি ভাবটা ধরে চোখ বন্ধ করে আছে। ও একটু পরে পরে মানে চোখ মেলে তাকায় যে আমি কি সামনে আছি নাকি নেই। তা আমি আবার যখন বলি যে চোখ বন্ধ করো, এরকম বললে ও আবার সুন্দর করে চোখ বন্ধ করে ফেলে। এই যে দেখুন, মানে ওর তাকানোর স্টাইলটা একবার দেখুন। মানে এরকম করে তাকিয়ে দেখে যে আমি আছি কিনা। আমি বলি চোখ বন্ধ করো, এরকম করলে আবার চোখ বন্ধ করে ফেলে। আর ঘুমানোর সময় মাশাআল্লাহ জারিফ সবার আগে ঘুমিয়ে যায়। ও আমার একটা মানে কি বলে, একদম লক্ষ্মী একটা বাচ্চা। ও সব কথা সুন্দর মতো শোনে। জাবের হচ্ছে একটু মানে ঠেটা টাইপের, একটা কথা বললে জাবের এটা করো না, তারপরে ওইটাও ওকে মানে অনেকবার বলিয়ে তারপরে করাতে হয়। তো এই যে এখানে একটা পার্সেল ছিল 6 কেজি, এখানে সেরেলাক আছে। জুয়েলের বাবার সাহায্যে আমি এটাকে সুন্দর করে প্যাকিং করলাম। আর জাবের আর জারিফ পার্সেল নেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে। এখানে জুয়েলের বাবা ওর মাথার ভিতরে 6 কেজি দিচ্ছিল, আর আমি বকা দিচ্ছিলাম। মানে ওর বাবা যত ধরনের নাইতালি বুদ্ধি, যত ধরনের আকাজ আর কুকাজ আমার ঘরে আছে, সেগুলো সব কিছু করে হচ্ছে আমার হাজবেন্ড। তো
তো ও বাচ্চাদের সাথে অনেক বেশি দুষ্টামি করে, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের সম্পর্কটা হচ্ছে ফ্রেন্ডলি, একদম আমাদের 5 জনের সম্পর্কটাই ফ্রেন্ডলি, জারিফ, জাবের, জুয়াইরিয়া। আমরা সবাই একদম বন্ধুর মতো আচরণ করি। বাবা মা যে আমরা, এটা ওদেরকে আর কি বুঝতে দিই না। ওদের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে আমরা, একদম বেস্ট ফ্রেন্ড, এরকমভাবেই আমরা ওদের সাথে আচরণ করি। এজন্য আমার হাজব্যান্ডকে অনেক থ্যাঙ্কস, আর আল্লাহকেও থ্যাঙ্কস, এত ভালো একটা হাজব্যান্ড আমাকে মিলিয়ে দিয়েছে, যে কিনা মানে সব সময় আমার বাচ্চাদের সাথে এত ফ্রেন্ডলি থাকে। আমার কাছে খুবই ভালো লাগে। কিছু কিছু পুরুষ মানুষ আছে যে কাজ নিয়ে ব্যস্ত থাকে, বাচ্চাদেরকে বেশি একটা সময় দিতে চায় না, এটা আবার আমার কাছে ভালো লাগে না। কিন্তু জুয়ারের বাবা বাসায় আসার পর জারিফ জাবেরকে অনেক বেশি সময় দেয়, ওদের সাথে অনেক বেশি খেলে। তো এখানে আমি ওর জন্য আম ভর্তা করেছি। এই আম ভর্তা নিয়ে একটু মাখবো, সেটাও মাখতে দিল না, কারাকারি শুরু করে দিয়েছে। এটা কোনো কাজ হইলো? তোর বাবা এটার ভিতরে ছেপ দিল যাতে আমরা কেউ না খাই। পোংডার পোংডা পোংডার পোংডা। মানে ওর কাণ্ড দেখে আমি অবাক হই না, কারণ ও সবসময় এরকমই করে। ওকে যদি আমি একটু একটা ডিম দেই, যে বলি যে আমাকে একটু দাও, ও পুরোটা ডিম মুখের ভিতরে নিয়ে ওপ করে থাকবে, তাও আমাকে একটু ডিম দিবে না। আর এদিকে আম ভর্তা মাখিয়েছি, ও দেখুন মানে আমের ভিতরে থু থু দিয়ে যেন আমি আর আম ভর্তাটা না খাই। ও জানে আমি এমনিতে একটু খুঁতখুতি টাইপের। ও জাস্ট কোনো খাবারে যদি জাস্ট শুধু দূর থেকে 1 মাইল দূর থেকে যদি বলে যে থু, মানে ওই খাবারটাই খেতে আমার শরীরে মানে কেমন জানি লাগে এরকম। আর আমি একটু খুঁতখুতি টাইপের। তো এখানে জারিফ আর জাবের রান্নাঘরে ঢুকে অনেক আকাজ করেছে। তো রাতের বেলা ওদেরকে আমি আবার ভাত খেয়ে দিচ্ছি। এখন আমরা যখন ঘুমাবো, আমি আর জুয়ারের বাবা যখন ঘুমাবো, তখন 11:30 12টা বেজে যায়। তখন আবার আমি সেরেলাক জাল করে ওদেরকে ঘুমের ভিতরে খাইয়ে দিব। তারপর আমি একটা মোরব্বা নিয়ে নিলাম খাওয়ার জন্য। এদিকে জারিফ আমার কাছ থেকে ভাগ চাইছে, জাবেরও চাইছিল। জাবের মুখে দেওয়ার সাথে সাথে মুখটার এমন অবস্থা করেছে, একদম বাংলার পাঁচের মতো মুখটাকে করে ফেলেছে। মানে সে একটু টক জিনিসটা কম খায়, এটা মানে বুঝাই যায়। আবার মিষ্টি জিনিসটাও কম খায়, মানে ওর হচ্ছে স্বাভাবিক খাবারটাই বেশি পছন্দ। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভালো থাকবেন সবাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আপনাদের প্রোফাইলে শেয়ার না করেন, যে কোনো গ্রুপে শেয়ার করে দিবেন, যেন আমার রিচটা একটু বাড়ে।